আজকে আমরা ক্লাস 7-এর ইংরাজির সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে সাজেশন রয়েছে সেই সাজেশন প্রশ্ন নিয়ে আলোচনা করব। ফুল মার্কস রয়েছে 25 নম্বর, সময় রয়েছে 50 মিনিট। সেকশন এ রিডিং কম্প্রিহেনশন, যেখানে সিন যেটা তোমাদের টেক্সট বই থেকে রয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? আঙ্কেল পোজার ইউনিট 1, যেটা পেজ নম্বর 44। তোমরা কিন্তু সকলে এটা ভালোভাবে পড়ে নিবে, আমি আর বলছি না। যদি আমি বলি তাহলে ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। হয়েছে, একটু দেখে নাও। আর এখান থেকেই কিন্তু তোমাদের সেই প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে, সেই প্রশ্নের উত্তর সমেত কিন্তু আমি তোমাদের করে দিয়েছি। তোমরা শুধুমাত্র একবার এটা দেখে নাও। হয়েছে, পড়ে নিয়েছো, বাস এ হলো তোমাদের সিন। এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে, প্রথমে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। প্রথমে রয়েছে আঙ্কেল পোজার ওয়াজ লুকিং ফর দ্য হ্যান্ডকারচিপ টু স্টপ ব্লিডিং, এটা হচ্ছে ট্রু। 2 নম্বর রয়েছে আঙ্কেল পোজার ফাইনালি ফাউন্ড সুইচ কোড, সে খুঁজে পেয়েছিল তার কোডটা ফাইনালি, অবশ্যই এটাও ট্রু। 3 নম্বর রয়েছে হি ওয়াজ অ্যান এক্সপার্ট ইন দ্য জব হি ওয়াজ ডুইং, এটা হচ্ছে কিন্তু ফলস। 4 নম্বর রয়েছে হি রিমেন্ড কুল হোয়াইল ফর দ্য কোড, এটা হচ্ছে কিন্তু ফলস। তারপরে রয়েছে বি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এটা এখানে রয়েছে 3 নাম্বার। প্রথমে রয়েছে হাউ ডিড আঙ্কেল পোজার কাট হিমসেলফ, এর উত্তর হলো টু সেভ দ্য গ্লাস ফ্রম ব্রেকিং ইনটু পিসেস আঙ্কেল পোজার কাট হিমসেলফ। তারপরে রয়েছে হোয়াই ডিড আঙ্কেল পোজার ওয়ান্ট হিজ কোট, আঙ্কেল পোজার নিডেড হিজ হ্যান্ডকারচিপ হুইচ ওয়াজ ইন দ্য কোটস পকেট দ্যাট ইট হোয়াই হি ওয়ান্টেড হিজ কোট। 3 নাম্বার রয়েছে হোয়ার ডিড হি ফাইন্ড হিজ কোট, হি found the coat on the chair upon which he was sitting। এরপর রয়েছে একটা রিডিং কম্প্রিহেনশন, যেটা রয়েছে কিনা আনসিন, এটাকেও কিন্তু তোমাদের ভালোভাবে পড়ে নিতে হবে। আর এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি করতে হবে। আমি এটা বলে দিই, ওয়ান্স আপন এ টাইম এ নোবেলম্যান বিল্ড এ গ্র্যান্ড হাউস অন দ্য ফ্রন্ট অফ দ্য গেট হি রোট দ্য ওয়ার্ডস দিস হাউস ইজ টু বি গিভেন to the first man who can prove that he is content. One day a stranger came and said, I have come to take possession of this house because I can prove that I am content. The nobleman said in reply, if you were contented, you would not wish to get possession of my house. Saying this, he turned the man out. এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। প্রথমে রয়েছে দ্য ম্যান হোয়াট স্ট্যাঙ্গার মিনস, তারপরে রয়েছে দ্য নোবেল ম্যান টার্ন দ্য ম্যান আউট বিকজ, কারণ সঠিকটা কি হয়েছে। তারপরে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। প্রথমে রয়েছে হোয়াট ডিড দ্য নোবেল ম্যান ওয়ান্ট টু গিভ, না দ্য নোবেল ম্যান ওয়ান্টেড টু গিভ এ গ্র্যান্ড হাউস। 2 নাম্বার রয়েছে হাউ ডিড দ্য নোবেল ম্যান know that the man who came to take possession of the house was not content. Now, according to the nobleman, if the stranger was really content, he would not have wished to take possession of his house. এরপরে রয়েছে সেকশন বি, যেখানে রয়েছে তোমাদের গ্রামার এন্ড ভোকাবুলারি। গ্রামার এন্ড ভোকাবুলারিতে রয়েছে প্রথম 6 নাম্বার। প্রথমে রয়েছে আই গিভ ইউ দ্য পারমিশন টু গো নাও উইচ মে, এর উত্তর হলো ইউ মে গো নাও। 2 নাম্বার রয়েছে ইট ইজ নট নেসেসারি ফর ইউ টু হেল্প মি ইজ নিড, এর উত্তর হলো ইউ নিড নট হেল্প মি। 3 নাম্বার রয়েছে দ্য ম্যান ইজ ওয়ার্কিং অন দ্য রোড ফ্রেম এ কোয়েশ্চেন উইথ হোয়ার, হোয়ার ইজ দ্য ম্যান ওয়ার্কিং। 4 নাম্বার রয়েছে দ্য ট্রেন স্টপ সাডেনলি চেঞ্জ ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, the train has stopped suddenly। তারপরে রয়েছে the baby dash ব্র্যাকেট রয়েছে drink milk which present continuous tense, the baby is drinking milk। 6 নাম্বার রয়েছে he dash success as he works hard fill in the blanks with the verb in the simple future tense, এর উত্তর রয়েছে he will succeed as he works hard। এরপর রয়েছে সেকশন সি, যেখানে রয়েছে রাইটিং স্কেল। এখানে কি বলা হয়েছে রাইট এ লেটার to your friend telling him about in your hobby
এখানে রয়েছে নিজের নাম আর অ্যাড্রেস, অবশ্যই লিখে নেবে। তোমরা যদি লিখো তাহলে এখানে তোমরা নিজের নাম লিখবে। তারপরে ডিয়ার সুজয়, এখানে লিখবে তোমাদের বন্ধুর নাম। হয়েছে। হাই সুজয়, হাউ আর ইউ? আই হোপ ইউ অল আর ডুইং গুড। আই এম অলসো ফাইন। ইন দিস letter I am going to share with you the hobby in my life. My hobby is drawing. I love to draw. When I was a kid, I loved playing with color pencil. Now I am a high school student and I am still trying to draw better. I hope that I will be an artist in the future. My friends are really supporting and they always inspire me to draw. Nothing more today. Please reply to this letter. Your loving friend সুনীল, নিজের নাম। তারপরে এদিকে সুনীল সুজয় চক্রবর্তী মানে তোমার বন্ধুর নাম, তোমার বন্ধুর অ্যাড্রেস, আর যে তারিখে তুমি চিঠিটা লিখছো সেই তারিখ, অর্থাৎ ডেট। তো এই ছিল তোমার হবি নিয়ে বন্ধুকে লেখা একটা চিঠি। তো এই ছিল ক্লাস 7-এর ইংরেজির দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য ইংরেজি প্রশ্নপত্র।